আওয়ামী লীগ আসলেই এখনো মরে যায় নাই। আওয়ামী লীগ কিন্তু সবাই একটা নেতৃত্বের জন্য একটা ডাকের যে অপেক্ষায় আছে। আওয়ামী লীগ আজকে যে বুদ্ধিজীবী এই কবরস্থানে গেলাম, পুষ্পস্তবক অর্পণ করলাম, ওইখানেও কিন্তু আওয়ামী লীগ ছিল। 10ই নভেম্বর নূর হোসেন চত্বরে যে আমাদের ছিল, প্রোগ্রাম ছিল, ওইখানে আওয়ামী লীগের প্রচুর উপস্থিতি ছিল। কিন্তু এক জায়গায় যে একটা একত্রিত হবে এরকম কোনো দিক নির্দেশনা নাই, নেতৃত্ব নাই, এই কারণে মূলত ছত্রভঙ্গ হয়ে আছে। তবে আওয়ামী লীগ আছে, ঠিক আছে, থাকবে, অবশ্যই থাকবে। আওয়ামী লীগকে মুছে দেওয়ার মতো শক্তি বর্তমানে যেগুলো রাজনৈতিক দল আছে এগুলোর নাই। আর একটা কথা, আওয়ামী লীগ আর বিএনপি সরকার গঠন করলে দুইটা দলই করতে পারবে, এছাড়া অন্য কেউ না। আমি গতকালকে রাত্রে 9টা 9:30টার দিক দিয়ে আমি ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগের পেজের মধ্যে একটা ঘোষণা দেখছি যে আজকে দলীয় কর্মসূচি হিসেবে বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ধানমন্ডি 32-এ পূর্ব পুষ্পস্তবক অর্পণ। আমি বুদ্ধিজীবী কবরস্থানে গিয়েছি, আমি ময়মনসিংহ থেকে এসেছি একা। বুদ্ধিজীবী কবরস্থানে গিয়েছি, ওখানে আমি দলীয় কাউকে পাই নাই, তারপরও আমি নিজে ব্যক্তিগতভাবে ওখানে শ্রদ্ধা জানিয়ে আসছি। এখন আসছি 32-এ, কিন্তু 32-এ আইসা ওইখানে প্রবেশ করার মতো কোনো সুযোগ পাচ্ছি না। এই হচ্ছে আমাদের পরিস্থিতি বর্তমানে। কি মনে হচ্ছে আওয়ামী লীগ যে আজকে কর্মসূচি ঘিরে আসলে আপনাদের কোনো সমস্যা মনে করছেন কিনা? হ্যাঁ, সমস্যা তো অবশ্যই। সমস্যা হচ্ছে আমরা বর্তমানে কথিত যে একটা স্বাধীনতা আছে, ওই স্বাধীনতা বলতে আমরা 5ই আগস্টের পূর্বে না হয় পরাধীন ছিলাম, কিন্তু এখন তো সবাই স্বাধীন। এই স্বাধীন দেশে এখন স্বাধীনভাবে কথা বলার সুযোগ নাই। গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক সংগঠনের এই যে কর্মসূচি পালন করার মতো কোনো স্বাধীনতা নাই। বিভিন্ন ঝামেলা, এই চারদিকে বিভিন্ন এই আওয়ামী অ্যান্টি যে পার্টিগুলো আছে ওইগুলা বিভিন্নভাবে অবস্থান নিচ্ছে আওয়ামী লীগকে দমন, নিপীড়ন, নির্যাতন করার জন্য। এই কারণে পাশাপাশি প্রশাসনও, যেমন এই যে 32 নম্বরে গতকালকে থেকে শুনলাম যাওয়া যাচ্ছে না, এর আগে ঠিকই যাওয়া যাইত। এই আয়সা দাঁড়ায় রয়েছি, যাইতে পারতেছি না। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। কতদিন ধরে আসলে আপনি আওয়ামী লীগ করেন? আমি আওয়ামী লীগ করি মূলত আমি ফ্যামিলিগতভাবে আওয়ামী লীগ। আমি জন্মের পর থেকে আমি আওয়ামী লীগের ঘরে আমি আওয়ামী লীগটা দেখে আসতেছি, ঠিক আছে। বঙ্গবন্ধুর বাড়িতে আসার বিশেষ একটা কারণ আছে। উনি তো একটা মীমাংসিত বিষয়, দল যে যাই করুক, মুক্তিযুদ্ধের নেতৃত্বটা কিন্তু ওনার মাধ্যমে আসছিল। আমরা মূল স্বাধীনতাটা আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি, বিভিন্ন দলের রাজনীতি করতে পারতেছি, এটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের কাছ থেকেই পাওয়া। নেতৃত্ব ওনার ছিল, সবাই মুক্তিযুদ্ধ করছে, কিন্তু নেতৃত্বটা ছিল ওনার। আজকে যদি বঙ্গবন্ধুর মতো একজন নেতা রোহিঙ্গারা পাইতো, তাহলে হয়তো তারা এত নির্যাতিত হইতো না। তো একজন নেতার খুবই অভাব, ঠিক আছে। এটা আমরা একজন নেতা যে কতটুকু উপকৃত হতে পারে একটা জাতির জন্য, তা আমরা আজকে টের পাইতেছি।